হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে গোপালগঞ্জ দোলা পরিবহনের নন এসি বাসে করে। ভিডিওতে আপনারা যে বাসটিকে দেখতে পাচ্ছেন সেটা হলো আজকে আমার ভ্রমণ সঙ্গী। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার 14 79 39। দক্ষিণবঙ্গে দোলা পরিবহন ভালো সার্ভিসের মাধ্যমে সকল যাত্রীর মনে জায়গা করে নিয়েছে। দোলা পরিবহন দীর্ঘ 25 বছর ধরে সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও ভালো সার্ভিস কিভাবে দেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। দোলা পরিবহনের বর্তমান রুটগুলো হলো ঢাকা খুলনা, ঢাকা বাগেরহাট ও ঢাকা পিরোজপুর রুটে তাদের সেবা বর্তমানে চালু আছে। দোলা পরিবহনের বিভিন্ন রুটের ভাড়া সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। ঢাকা গোপালগঞ্জ 500 টাকা, ঢাকা থেকে খুলনা 690 টাকা, ঢাকা বাগেরহাট 680 টাকা ও আপনাকে ঢাকা পিরোজপুর যেতে হলে ভাড়া গুনতে হবে 680 টাকা। এছাড়া ঢাকা মোড়লগঞ্জ 730 টাকা ও ঢাকা থেকে চণ্ডীপুর 730 টাকা। উক্ত ভাড়া গুলিস্তান পর্যন্ত। আপনি যদি এছাড়াও মিরপুর থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে উক্ত ভাড়ার সাথে 50 টাকা বর্ধিত করতে হবে। এখন আমরা ছুটছি বাংলাদেশের সবথেকে সুন্দরতম এক্সপ্রেসওয়ে ধরে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এখানে আমাদের গাড়ি বেশ ধীরস্থিরভাবেই চলছে এবং আমি রাস্তার ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, যা আমাকে বেশ মুগ্ধ করছে। আমাদের গাড়ির চালক হিসেবে আছেন আমার প্রিয় মফিজ ভাই। তার সাথে আমার পরিচয় দীর্ঘ 5 বছর ধরে। আমার দোলা পরিবহনে ভ্রমণের প্রথম চালক ছিলেন তিনি। তার মাধ্যমেই আমি দোলা পরিবহনকে ভালোভাবে চিনেছি। আমি প্রথম থেকেই দেখে আসছি উনি বহরের 14 79 39 গাড়িটি চালাচ্ছেন সেই শুরুর থেকে এখন পর্যন্ত। খুব ধীরে স্থিরভাবে পুরোটা রাস্তা গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলেন। এরকম একজন পছন্দের চালকের সাথে ভ্রমণ করলে অকারণেই মনটা ভালো হয়ে যায়। একজন চালক মানে শুধু ড্রাইভার না, সে একটা পরিবারের ভরসা, যার হাতে সবার নিরাপদে বাড়ি ফেরা। স্টিয়ারিং ঘোরে কিন্তু দায়িত্ব একটুও নড়ে না। একজন চালকের হাতে 40 জন যাত্রীর ভরসা। আমরা ঘুম ভাঙলে গন্তব্য পাই, আর পেছনে থাকে একজন চালকের নির্ঘুম রাত। ভালো থাকুক তার মতো হাজারো চালক, যাদের কারণে আমাদের ঘরে ফেরা নিশ্চিত হয়। এভাবে চলতে চলতে আমরা চলে আসি পদ্মা সেতু। এবার কিছুক্ষণ আপনারা পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ঠিক 6 মিনিটের মধ্যেই আমরা পদ্মা সেতুর এই প্রান্তে চলে আসি। এখন আমরা ঢাকা ও ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে ছুটতে থাকব গন্তব্যের উদ্দেশ্যে। এভাবে চলতে চলতে কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নেমে আসার সাথে সাথে আরও এক্সপ্রেসওয়ের সৌন্দর্য কেমন যেন বাড়তে থাকে। অন্ধকার আচ্ছন্ন আকাশ, গাড়ির হেডলাইট, পুরো সৌন্দর্য আমার কাছে আরও বৃদ্ধি পায়। এভাবে ছুটতে ছুটতে কিছু সময়ের মধ্যেই রাত নেমে আসে। আমরা ধোলাইপাড় থেকে 6টায় রওনা হয়ে এখন 7টা বাজে ভাঙ্গা টোল প্লাজায় অবস্থান করছি। ধোলাইপাড় থেকে 1 ঘন্টায় আমরা ভাঙ্গাতে চলে আসি। এখান থেকে ভাঙ্গা টোল দিয়ে আমরা
সোজা চলে যাব ঢাকা খুলনা হাইওয়ে ধরে। ভাঙ্গা পার করে এখন আমরা ছুটছি ঢাকা খুলনা হাইওয়েতে। রাস্তার দুপাশে সৌন্দর্য ভরা গাছের দৃশ্য আমাকে আবারও মুগ্ধ করেছে। এখন কিছু সময় আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। মোকসেদপুরের প্রবেশদ্বার, এই ব্রিজটি পার হয়ে আমরা ফরিদপুর জেলা থেকে বিদায় নিয়ে গোপালগঞ্জ জেলায় প্রবেশ করি এবং 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাব মোকসেদপুর। ওখানেই আমার শেষ গন্তব্য। এবারের মতো যাত্রা আমার মোকসেদপুরেই শেষ হবে। এবার আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে, প্রিয় মফিজ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ও সুপারভাইজার ছিল হিমু ভাই, তার কাছ থেকে বিদায় নিয়ে আমি এখানেই নেমে যাব। ধোলাইপাড় থেকে 1 ঘন্টা 20 মিনিট সময়ে আমাকে মোকসেদপুর নামিয়ে দিয়ে গাড়িটি তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে।